ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা, এবার হয়ে যাবে ঢালাই রাস্তা। কোথায় ঢালাই রাস্তা? কাদা মারিয়ে কয়েক হাজার মানুষকে যাতায়াত করতে হয় ওই রাস্তায়। কয়েক বছর আগে ভোটের সময় রাস্তার ধারে বোর্ড দিয়ে ঢালাই রাস্তার কথা জানানো হয়েছিল তৃণমূল পরিচালিত আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই বোর্ডের রঙও উঠে গিয়েছে। তৃণমূল পরিচালিত তিরল গ্রাম পঞ্চায়েতের মইগ্রামের ঘোষপাড়ার বাসিন্দারা এবার সেই রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন। ওই রাস্তা দিয়েই মইগ্রামের বাসিন্দাদের মাঠে চাষের কাজে যাওয়ার পাশাপাশি নিত্য যাতায়াত করতে হয়। আরামবাগের বিজেপি বিধায়ক জানিয়েছেন, রাস্তার টাকা মঞ্জুর হলেও সেই টাকা তুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই গ্রামের বাসিন্দা মিতা বাগ 2026 বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। ওই গ্রামের বাসিন্দা হলেও তিনি ওই গ্রামের কোনো ভোটই পাননি। আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ ওই গ্রামের সংসদ থেকেই নির্বাচিত। ইতিমধ্যেই আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারকে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো জনপ্রতিনিধির এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এ বিষয়ে ঠিক কী জানালেন এলাকাবাসীরা, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। আমাদের প্রশাসনের কাছে একটাই জানানো যে এই রাস্তাটার জন্য যেন দেখা হয় আমাদের এই রাস্তাটা। আমারই পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এটা আগে বলতে দেখেছি সাড়ে সমস্যার মধ্যে আছি। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা খুব মানে এত কাদা হয়েছে, ছোট ছোট ছেলেরা স্কুল যেতে পারছে না, ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে। আর আমাদের তো প্রত্যেক দিন যদি একদিন ছাড়া আকাশে জল হয়, সেই জলেতে আমাদের রাতে ঘুম চলে যায়। কি করে যাব এ পাড়া থেকে ও পাড়া? আমাদের তো পায়ে হাজা ফুটে গেছে। আমরা অনেক ব্যবস্থা করার কথা বলেছি, কিছু কেউ কর্ণপাত করছে না। তো সিপিএম থাকাকালীন এই রাস্তাটা হয়েছিল, হ্যাঁ মনে হয় তাকে জানানো হয়েছে, সে টাকাও পাঠিয়েছে, সে টাকা রাস্তায় কাজে লাগেনি, সে টাকা অন্য জায়গায় খেয়ে নিয়েছে। আমরা খুব পরিস্থিতি খুব খারাপের মধ্যে পড়ে আছি। অনেকটা সমস্যার মধ্যে রয়েছি, কেন কি আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। একটা মাঠে ঘাটে মানুষরা চাষবাস করছে, ওদেরও কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষরা হাঁটতে পারছে না। এরকম করলে কতদিন চলা যায় বলেন? আজ নয় আমাদের 5 বছর 6 বছর এসেছি, তার থেকে আগেকালেরও শুনছি যে এই রাস্তা এইভাবেই রয়েছে, কোনো উন্নতি হয়নি। বলা হচ্ছে সরকারের দিকে, এদের পার্টি জানাচ্ছে, তখনও বলছে যে এটা রাস্তা পুরো শো হয়ে গেছে, কিন্তু এখন আমরা কিছু করতে পারি না। তাহলে আমরাও কি করতে পারি? এরকম করে বাচ্চা পড়ে যাচ্ছে, বয়স্ক মানুষরা জল নিয়ে আসতে যাচ্ছে, কলে তো পড়ে যাচ্ছে, পা হাত পায়ে লেগে যাচ্ছে। তাহলে কি করা যায়? আপনারা একটু দেখেন, সরকারকে বলে যদি আমাদের রাস্তাঘাটটা করে দিতে পারে, তাহলে মানুষরা একটু বাঁচে, আর কিছু না। আজ 22-25 সিপিএম থাকাকালীন সেই বোল্ডার মরম হয়েছে। তারপর তো 18 বছর মানে এই সিপিএম না তৃণমূলে আসার পর থেকে বোল্ডার মানে কিছুই এই রাস্তায় যে বোর্ড টাঙিয়ে টাকা তুলে নিয়েছে। পঞ্চায়েতে গেলে বলবে রাস্তা হয়ে গেছে। রেজাল্টের পর সব এখনকার যে সব নেতারা হয়েছে গ্রামের, তাদেরকে বলা হলো, বললে 2-4 গাড়ি মানে ভাঙা ইট ফিট দেবো, সেটাও দেয়নি তারা বলছে যে আমাদের কাগজ কলমে রাস্তা কমপ্লিট আছে, আমরা কোথা থেকে পাবো? ধান চাষ হবে না তো রাস্তা কি হবে? তার বিরুদ্ধে কিছু যাতে রাস্তা হয় সেই ব্যবস্থা নিতে হবে। 1 কিলোমিটারের বেশি হবে। এখানে এই রাস্তার মধ্যে 50-60 ঘর আছে, আর প্রায় 500 ঘরের ওই ফসল ওটাই রাস্তা দিয়ে, গরুর গাড়ি, ট্রাক্টর। এটা মইগ্রাম দক্ষিণ পাড়া। আমার নাম দিবাকর সাঁতরা, এটা মইগ্রাম। করবো রাস্তা যদি চলতে না পারে কি করে বলুন না? আমাদের রাস্তার সমস্যার জন্য তো ধান লাগা। মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই আমরা। মোটামুটি 22 বছর আগে সিপিএম রাস্তা করে গেছে, সেই রাস্তায় তৃণমূল 15 বছর ধরে বোর্ড টাঙিয়ে গেছে, 50 বার পয়সা তুলে নিয়ে যে রাস্তা দেখিয়ে, কিন্তু আজও কোনো কাজ করে না। বিজেপি বিধায়ক বলছে আমরা তাই আসছি, আমরা পরে করব, দেখা যাক। এতদিন তো ওরা করে না, আমরা করবো, এই কথাই বলেছে, দেখা যাক। মন্ত্রীর কান পর্যন্ত যায় দাদা, আপনারা একটু অনুরোধ করে বলবেন মুখ্যমন্ত্রীকে আমাদের জন্য।